হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনাস ফ্যামিলি ভ্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম চমৎকার একটি ভিডিও নিয়ে। আজকে সবাই আমরা একসাথে হব। তো কারা, কারা একসাথে হব অবশ্যই ভিডিওটা দেখবেন। নামিয়ে নিলাম আমার সুন্দর একটা ড্রেস। আড়ং থেকে নেওয়া আমার এই ড্রেসটা খুবই প্রিয় ছিল। ওড়না আর পায়জামার জন্য আমি এতদিন এটা পরতে পারিনি। যাই হোক, আজকে যেহেতু কমপ্লিট করেই ফেলেছিলাম ওড়না পায়জামাটা দিয়ে, তাই আজকে এই ড্রেসটা আমি একটা জন্মদিনে পরবো। কার জন্মদিন সেটা অবশ্যই জানতে পারবেন। আর যা যা পরবো সব আরোগ্যেরই নেওয়া হবে। তবে সত্যি কথা বলতে এখন যেহেতু আমি ভয়েস দিচ্ছি, আবার এই ব্যাগটা নেওয়া হয়নি, কারণ এই ব্যাগটার সাথে না কোনো চেইন ছিল না, মানে আমি যে কাঁধে ঝুলাবো এমন কোনো চেইন ছিল না। আর আমার ইদানিংকালে কোনো পার্টি ব্যাগ তেমন একটা নিতে ইচ্ছা করে না। যাই হোক, ওটা বাদ দিয়ে পরে আমাকে অন্য ব্যাগ নিতে হয়েছে। এদিকে আমি ইলানকে যতই বলি তুমি তাড়াতাড়ি রেডি হও, সে ঘর থেকে কখনোই জুতো পরতে পারে না, আবার লিফট থেকে জুতো পরতে পারে না, সে বাইরে এসে এইভাবে এইরকম জুতো পরে। তো কোথায় গেলাম? মিরপুর 12 নম্বরের কুইজিন হাবে গেলাম। এখানে অবশ্য বিশাল একটা প্লেস। আমার এই প্রথম আসা হয়েছে। মিরপুর 12-তে তো আমাদের অনেক অনেক খাবারের দোকান আছে, রেস্টুরেন্ট আছে, কিন্তু আমি করেছি কি যে এটাতে আমার যাওয়া হয়নি। তো যাবো করে যাওয়া হয়নি, তো পেয়ে গেলাম একটা জন্মদিনের দাওয়াত। এটা হচ্ছে ইলানের ফ্রেন্ডের জন্মদিন ছিল। এটা হুট করেই একটা জন্মদিন ছিল। আগের দিন জাস্ট আমাদের সাথে মানে ভাবি আলোচনা করলো, পরদিনই আমাদের এই প্রোগ্রামটা। তো যাই হোক, আমরা সবাই মিলেই ভাবিকে বলছিলাম কোথায় 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 করা যায়। তো ভাবি এই রেস্টুরেন্টে এসে সব কিছু বুকিং করে গিয়েছে। এদিকে আমি একা একমাত্র বসে আছি। আমি একটু তাড়াতাড়ি বের হয়ে গিয়েছিলাম এই জন্য, কারণ আমার তখনও গিফট কেনা হচ্ছিল না। তাই আমি করেছি কি, একটু তাড়াতাড়ি বের হয়ে গিফটটা কিনে চলে আসছি। আর এদিকে চলে আসলো এই যে কিউট দুটা মামনি। ওরা হচ্ছে, ওর আম্মুর নাম হচ্ছে জুই। অবশ্য জুইকে এখানে ভিডিও করা হয়নি, ওরা আসছিল, আমি সুন্দর করে ওদেরকে ভিডিও করলাম। তো আমার কাছে খুব ভালো লাগলো যে ওরা একই রকম মানে দুই বোন একই রকম ড্রেস পরে আসছে। ছোট বাচ্চা দেখতে ভালো লাগে আসলে। আর এই প্লেসটা বা এই ভেন্যুটা এত বড়, কি বলবো। মানে ভিতরে এই যে এই যে আগে থেকে যেহেতু ওই দিনই বলে এসেছিলো যে জন্মদিনের অনুষ্ঠান যেহেতু এখানে, তাই ওরা করেছে কি ছোট করে একটা ছোট পরিসরে একটা জন্মদিনের একটা স্টেজ বানিয়ে রেখেছিল। আর এদিকে কিন্তু আমি কোনো গেস্ট আসেনি, আমি আরও জুই এসেছি শুধু। আমি আগে এসেছি, তারপর জুই দেখি আধা ঘন্টা পর এসে হাজির। যাই হোক, আমি বাহির সাইডটা আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এখনও যেহেতু আমাদের গেস্ট এসে পৌঁছয়নি, তাই আমি করেছি কি ভিডিওটা করার সুযোগ পেয়েছি খুব সুন্দর করে। আর এই প্লেসটা অনেক বড়, যেহেতু 400 জন মানুষ বসে খেতে পারবে একসাথে। সো এখানে কিন্তু বিয়ে জন্মদিন সব জায়গায় কিন্তু সবাই কিন্তু মানে এখানে এসে তাদের মানে প্রয়োজন অনুযায়ী তারা প্রোগ্রামগুলো করতে পারে। এটা কিন্তু দ্য কুইজিন হাব, এখানে যে বিশাল করে লেখা, এখানে লাইটিংয়ের জন্য না কুইজিন লেখাটা বোঝা যাচ্ছে না। আর এই প্লেসটা এত সুন্দর, কি বলবো, যেহেতু রুফটপে এখানে এটা। আর আমরা যেখানে বসে খেয়েছিলাম ভিতরে বসেই খেয়েছি, রুফটপে, কিন্তু ভিতরের অংশে তো বসে খেয়েছি। তো চমৎকার লেগেছে আমার কাছে আসলে। আর যেহেতু গেস্ট এখনও আসছিল না, আমি করেছি কি সুন্দর করে ভিডিওটা করেছি। তবে সত্য কথা, আরও অনেক ভিতরে প্লেস ছিল, আমি কিন্তু ভিতরে গিয়ে কিন্তু ভিডিও করিনি। সত্যি কথা, ভিতরে ভিতরে আরও অনেক প্লেস ছিল এইটার ভিতরেই, কিন্তু অত দূর হাঁটতে ইচ্ছে করলো না। তার মধ্যে আমি একা, সব কিছু মিলে না আমার কাছে একটু অশান্তি লাগছিল যে কখন ওরা আসবে। সবাই এসছে 7টা সাড়ে 7টার মধ্যে, কিন্তু আমি 6টার মধ্যে গিয়ে কিন্তু পৌঁছেছি। আর এই ছোট্ট খুকিটা কী করেছে, সুন্দর মতো সে দোল খাচ্ছিল, আমিও সুন্দর করে ভিডিও করে ফেললাম। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু জন্মদিনের যেহেতু একটা প্রোগ্রাম, এটার ভিডিওটা কিন্তু একটু বড় হবে। যারা আমার এখানের গেস্টগুলো আমার ভিডিওটা দেখবে তারা হয়তো বা আজকে মনোযোগ দিয়ে দেখবে। যারা আবার ভিডিও কখনোই দেখে না তারা হয়তো বা দেখবে না। কারণ কি, আমাকে কারা চেনে, তাই হয়তো বা পুরো 12-13 মিনিটের ভিডিওটা তারা দেখবে না। হয়তো বা আমার পরিচিত বিশেষ পরিজনরাই আমার এই ভিডিওটা দেখবে। তাই তো এই যে আমার ছেলে সুন্দর করে একটু দোল খাচ্ছিল, ওইদিকে জুই আর আমি একটু দুষ্টুমি করে একটু ভিডিওটা করছিলাম সুন্দর করে। যে যার মানে ইচ্ছে করছিল সেই ছোটোবেলার মতো করে একটু ঢং করি, স্টাইল করি। কিন্তু আসলে যেহেতু ভিডিও বানাই, তাই ইচ্ছে করে এই কাজটা করলাম। তো যাই হোক, এই যে বার্থডে গার্ল চলে এসছে, এবং ভাবি এই যে ওনার মেয়ের জন্মদিন। তো ভাবি কিন্তু একজন বিউটিশিয়ানও, ঠিক আছে। ওনার কিন্তু নিজস্ব দুটো পার্লার রয়েছে, মিরপুর 11-তে এবং মিরপুর 10-এ। মানে পার্লারগুলো হচ্ছে খুব ভালো চলে, এবং ভাবির অনেক বছরের অভিজ্ঞতাও আছে। এই ফাঁকে ভাবির ইয়েটাও বলে দিলাম, দ্য পারফেক্ট মেক ওভার বিউটি পার্লার, এটা 11 নম্বর বাস স্ট্যান্ডে। আমি নামটাও বলে দিলাম। আর এই যে সে বার্থডে গার্ল, ওর হচ্ছে জন্মদিন, খুবই খুশি, তার সব ফ্রেন্ডদেরকে নিয়ে মানে আজকে এখানে একত্রিত হয়েছে, আনন্দিত, অনেক খুশি
খুশি হয়েছে। আসলে ছোট বাচ্চারা বা মেয়েরা কিন্তু জন্মদিনের ইয়েটা বলতেই ওরা অস্থির থাকে। ফ্রেন্ডরা আসবে, সবাই আমাদের সাথে হৈ হৈ করবে, গল্প করবে, মানে খুব মজা করবে। আর এই যে আমাদের নুসাইবার আম্মু ভাবে চলে এসছে, আমি সব ভাবিদেরকে দেখাবো। আর ভাবিরা কিন্তু আস্তে আস্তে সব চলে এসছে, যেহেতু 7:30 বেজে গেছে। আর আমাকে করেছে কি, আমাকে বলেছে 6টার সময় আসতে। কি যে একটা যন্ত্রণা, একা একা চলে এসেছি। এই যে একটা ভাবি, পাশে আরেকটা ভাবি ছিল, শিউলি ভাবি ছিল, এই জায়রার আম্মু ছিল। এইটা হচ্ছে আমাদের মুনিয়া ভাবি, যে আমার ভিডিও সব সময় কমেন্ট করে। আয়শা ভাবি আসতেছে, আয়শা ভাবি সবসময় ভিডিও দেখে, কমেন্ট করে। এদেরকে দেখতে কিন্তু চমৎকার লাগছে, তাই না? আসলে পার্টিতে এসছে, পার্টি লুক থাকবে, এটাই স্বাভাবিক। আর এটা হচ্ছে শান্তা, ওরও একটা পেজ আছে, মায়ের ছোঁয়ার পেজ ওনার শান্তা। আর আরও ভাবিরা আছে অনেকে, হয়তো বা মানে যারা আমার ভিডিও, যে জুই যার কথা বলছিলাম, আর এই যে জন্মদিন যার মেয়ে, সে ভাবি, শারমিন ভাবি। আর এটা হচ্ছে লিনা ভাবি। আমি একে একে কিন্তু নাম সবাইকে বলে দিচ্ছি, কারণ হচ্ছে দেখা যায় কি, যে আমার ভিডিও দেখলে হয়তো বা বলে আমার ভিডিওটা, আমার নামটা বললো না, এই যে যে একটা মানে হয়তো বা কষ্ট পেতে পারে, আসলে মনেও থাকবে না অত কিছু। তো যাই হোক, এই যে আমাদের ছোট্ট বাবুদের এই যে জন্মদিনের যে ইয়েটা, প্রোগ্রামটা, এই স্টেজে এসে সবাই ছবি ভিডিও করছে। ইন্টারেস্টিং বিষয়, ভাবি এখানে একজন মানে যে যার জন্মদিন, ওর মা একটা এখানে একজন লোক ঠিক করেছে ছবি ভিডিও মানে তোলার জন্য। সে করেছে কি, তার কোনো ক্যামেরা না নিয়ে এসে সে তার মোবাইল দিয়ে ভিডিও করছিল, ছবি তুলছিল। কোনো কিছু নাকি ভালো হয়নি, ভাবির মনটাও খুব খারাপ আজকে শুনলাম অবশ্য। তো আমি আশা করি ভাবি আমার এই ভিডিওর মাধ্যমে তার মেয়ের যে একটা মানে স্মৃতি, সে সেটা রাখতে পারবে, আই হোপ। আর যেহেতু ভাবি নিজস্ব, তার যে বললাম যে অনেক আত্মীয় স্বজন তার, বা তার অনেক ক্লায়েন্ট আছে, কারণ সে যেহেতু বিউটিশিয়ান, সে হয়তো বা দেখা যায় এই ভিডিওটা সবাইকে দেখানোর জন্য ট্রাই করতেই পারে। তো ভাবি হয়তো বা দেখা যায় আমার এখান থেকেই সে শেয়ার করতে পারে তার সব আত্মীয় স্বজন বা আরও যে লোকজন আছে তাদেরকে দেখানোর জন্য। আর ভাবিকে বলেছি কোনো কষ্ট নেওয়ার কোনো দরকার নাই, যেহেতু ওই লোক তেমন একটা ভালো করতে পারেনি, তুলতে পারেনি, ভিডিও করেছে কিন্তু ছবি তুলতে পারেনি। তো যাই হোক, কোনো সমস্যা না, এটা স্মৃতি হয়ে থাকবে আমার কাছেও। আর যেহেতু ছোট মানুষ, ওর একটা স্মৃতি থাকাটাও আসলে অনেক সময় জরুরি। যদিও আমরা অনেকেই বলি জন্মদিন করা ভালো না, ঠিক না, আসলে কয়জন কে মানে, আসলে এটাই হচ্ছে আসল কথা। এই যে সব গাড়া একদম মানে ওর বন্ধু বান্ধব সব কিন্তু এক জায়গায় এখানে, এই যে সামনে ওর সব ফ্রেন্ড সার্কেল। আরেকটা কথা, বেশিরভাগই দেখা যায় কি, একটা সেকশনেরই ওরা, আমাদের এক সেকশনেরই সবাই, বা দুই একজন আছে অন্য সেকশনেরও আছে। মানে হয় না যে ভাবি যাদের সাথে একটু ভালো পরিচয়, ভালো সম্পর্ক, তাদেরকেই কিন্তু অ্যাকচুয়ালি বলাটাও হয়েছে। আরেকটা কথা, আমার যেহেতু যখন ভয়েস দিচ্ছিলাম আজান দিচ্ছিল, আর যেহেতু আমি 8টার সময় সবসময় ভিডিও ইয়ে করি, তৈরি করি, সরি ভিডিও দেই, তো এখনই আমাকে না সবসময় এই সময় আমাকে ভয়েস দিতে হয়, সারাদিন সময়ও পাওয়া যায় না তেমন একটা। এই তো খাবার চলে আসছে, ঠিক আছে, খাবারগুলো বেশ মজা ছিল। আরেকটা বলে নিচ্ছি, যেহেতু এখানে প্রথম এসেছিলাম আমি, তাই খাবারের কোনো ইয়ে ছিল না যে কেমন না কেমন হবে, না ভালোই লেগেছে। আর বাচ্চারা এত খেলাধুলা করেছে, খেলাধুলা করে ওরা টায়ার্ড, প্লাস ওরা খুব ক্ষুধার্ত। কারণ কি, স্কুল থেকে বাসায় গিয়েছে, বাসা থেকে কতটুকু সময় পেয়েছে, তার মধ্যে 5টার মধ্যেই বের হয়ে আসতে হয়েছে আমাদের। তো সব কিছু মিলিয়ে কিন্তু ভালোই লেগেছে। এই যে আমাদের সেই ছোট্ট কিছু বলেছিলাম, আর এখানে সব ভাবিরা বসেছে, আর আমরা উপরের সাইডেও বসেছি, এই সাইডেও বসেছি। সবাই কিন্তু খুব আনন্দ নিয়ে খাওয়া দাওয়া, গল্প, হই হুল্লোড়, একটা প্রোগ্রামে কিন্তু সব কিছু হয়, তাই না? আর এই প্রোগ্রামটা বাসায় করলে কি হতো, একটু গ্যাদারিং হতো, বা দেখা যায় যে যার বাসায় গিয়েছি সে কোনো কথা বলতে পারছে না, মেহমানদারি করতে করতে টায়ার্ড। তাই এখন থেকে সবাই কিন্তু আসলে এই টাইপের বড় বড় রেস্টুরেন্টগুলো করলে কি হয়, বাচ্চারাও খেলতে পারে, বা মায়েরাও গল্প করে আরাম পায়, সাজুগুজু করেও শান্তি পায়। যার বাসায় প্রোগ্রাম হয় সে অন্তত রিলিফ পায় সব কিছু থেকে, তাই তো? আমার কাছে সেটাই মনে হয়, আমার সত্যি কথা বলছি। আর এই যে আমাদের সেই ভাবি, আরও দুটো ভাবি আসছে। আর সব কিছু মিলিয়ে অনেককেই চেনা যাবে না, আর কিছু কিছু একটু ফাস্ট করা হয়েছে ভিডিও। ফাস্ট করার কারণে কি হয়েছে, এই যে আমাদের বাসফের আম্মু ভাবি, যে মানে ইয়া পরে আছে, মেকআপ পরে আছে। তো সব কিছু মিলিয়ে আমরা কিন্তু একসাথে হতে পেরেছি, ভালো লাগছে। আর এখানে যে কিউট দুইটা গার্ল, ওরা কিন্তু সুন্দর মতো দোল খাচ্ছিল, দুই বান্ধবী, আমিও সুন্দর করে একটু ভিডিও করে নিলাম। আসলে এগুলো সব স্মৃতি, শৈশব, এই শৈশবটা আমারও হয়েছে, আমিও সুন্দর মতো শৈশবটা কাটিয়েছি। ভালো লাগে, শান্তি লাগে, অন্যরকম একটা ফিলিংস কাজ করে সব কিছু থেকেই না। আসলে মানুষের অন্যরকম একটা পরিজন না ছাড়াও কিন্তু, পরিবার পরিজন ছাড়াও কিন্তু ভালোবাসার, ভালো লাগার মানুষ থাকে, তাই না? এই যে চলে আসলো খুব সুন্দর একটা পর্ব, এটা হচ্ছে গিফটের আনবক্সিংয়ের যে একটা বিষয় থাকে, এটা চমৎকার লাগে।
আনফর্চুনেটলি আমার ফোনে তখন ভিডিও মানে অফ হয়ে গিয়েছিল, চার্জ ছিল না, 100% চার্জ নিয়ে গিয়েছি। এখানে আমি 1 ঘন্টা ভিডিও করলে আমার ভিডিও শেষ হতো না, কিন্তু বিশ্বাস আমি কিভাবে করাই, আমি 20-25 মিনিটও শেষ করতে পারিনি, বাধ্য হয়ে 12-13 মিনিটের মতো আমাকে কাটছাট করে কিন্তু ভিডিওটা করতে পেরেছি। আর এই ভিডিওগুলো আরেকটা ভাবির থেকে করা হয়েছিল, মুনিয়া ভাবি, যে আমার সবসময় দেখবেন আপনারা ভিডিও কমেন্টস করে, আয়শা ভাবিও কমেন্টস করে, আর অনেক ভাবিরই কমেন্টস করে। তো ওই মুনিয়া ভাবির ভিডিও থেকে, ফোন থেকে আমি ভিডিও করে তারপর সে আমাকে ট্রান্সফার করেছে। আমি জানি না কোনো প্রবলেম হবে কি না এটাতে, কারণ দেখা যায় আগে তো ইস্যু আসতো। অবশ্য ভাবি যেহেতু এটা কোথাও দেবে না এই ভিডিওগুলো, তাই আমার মনে হয় না প্রবলেম হবে। তো যাই হোক, এই যে সুন্দর সুন্দর গিফটের আইটেমগুলো কিন্তু খুব চমৎকার ছিল। আর এমন একটা বয়স, অত মানে পুতুল দিয়ে খেলতেও একটা ওই বয়সটাও নাই। আর ড্রেস ছাড়া আসলে টুকিটাকি জিনিসপত্র এগুলো ছাড়া আসলে দেওয়ার কিছুই নাই আমার কাছে। আর যেহেতু আমার মেয়ে বাবু নাই, তাই আমি বিশেষ করে ড্রেস কিনতে গিয়ে আমি খুব হিমশিম খেয়ে গিয়েছি। তাই আমার ড্রেসের দিকে আমি যাইনি, কারণ আমি বুঝতে পারছি না ওকে এটা লাগবে কি না, বা ওর কেমন লাগবে পরলে। মানে আমি একদম মানে পাজলড হয়ে গিয়েছিলাম আড়ঙে গিয়ে। তো যাই হোক, পরে আর ড্রেসের দিকে আমি আগাইনি, আমি অন্য কিছু দিয়েছি। ওরা খুব খুশি হয়েছে, সব গিফট পেয়ে কিন্তু সাইফা খুব খুশি হয়েছে। যার জন্মদিন সে কিন্তু সাইফা, ওর নাম কিন্তু সাইফা, সাইফার আম্মু সাইফা চমৎকার খুশি হয়েছে। স্বাভাবিক, বাচ্চার জন্মদিন হয়েছে আমাদের, যদিও ভাবি কিন্তু নিষেধ করেছিল গিফটের ব্যাপারে, স্পষ্ট করে আমাকেই নিষেধ করেছিল। আমি বললাম ভাবি এটা সম্ভব না। কেন নয়, কারণ ও ছোট বাচ্চা, ওর জন্মদিন, ও একটা বার্থডে করবে, ওর একটা খুশি, ওর ফ্রেন্ডরা আসবে, সবাই ওর জন্য উপহার আনবে, ও দেখবে, এটা তো একটা আনন্দ, তাই না? আসলে জন্মদিন, বিয়ে, অনুষ্ঠান সব কিছুতেই কিন্তু অ্যাটেন্ড করলে কিন্তু ভালো লাগে, যে বিশেষ করে পরিচিত পরিজনদেরকে নিয়ে বেশি আরও অন্যরকম একটা ফিলিংস কাজ করে। এই যে সুন্দর দুটো পুতুল দিয়েছে, এই পুতুলগুলো ভালো লেগেছে, কিন্তু এখানে না ছবিটা বোঝা যাচ্ছে না, ভিডিওটা আমি যে বললাম যে ফোনটা অবশ্য আমার ফোনের ভিডিও এগুলো ছিল না, সবটাই আমার ছিল। শুধুমাত্র হচ্ছে যে যখন গিফটগুলো খোলা হলো তখন থেকে আমার ফোনের চার্জ চলে গিয়েছিল। ওই যে বললাম মুনিয়া ভাবির ফোন থেকে আমাকে ভিডিওগুলো সব করতে হয়েছে, খুবই অশান্তি লেগেছিল। ফোনটা হঠাৎ করে চার্জ চলে যাওয়াতে আমিও খুব বিপাকে পড়ে গিয়েছিলাম। তো আজকের ভিডিওটা কিন্তু মোটামুটি অনেক বড় হয়েছে। যদি কারোর ভালো লাগে ধৈর্য সহকারে দেখবেন, শুনবেন, বুঝবেন। আসলে আর যারা আমার ভিডিও পছন্দ করবেন না, স্বাভাবিকভাবে তারা তো দেখবেই না, এটাই স্বাভাবিক। এটার মধ্যে একটা পুতুল ছিল, আমি কিন্তু দেখাতে পারিনি, ওই সময় ফোনটা পড়ে গিয়েছিল। তো যাই হোক, আর এই তো পরবর্তীতে এইটুকু অংশ আসছে। আজকে এই পর্যন্ত, সবাই সাইফার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।